ডক্টর শুভেন্দু মাঝি, সার্জিক্যাল অনকোলজিস্ট, কলকাতা থেকে। শীত এসে গেছে, শীতের হিমেল হাওয়া আমরা সবাই ফিল করতে পারছি, তবে তার সাথে এসেছে কিছু কিছু রোগ। তার মধ্যে হচ্ছে জ্বর, সর্দি, কাশি। এই যে সিজন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকম ভাইরাস প্রায় অ্যাক্টিভ হয়ে গেছে এবং ঘরে ঘরে এখন কিন্তু জ্বর, সর্দি, কাশি। তবে আমি ক্যান্সারের ডাক্তারবাবু, স্বাভাবিকভাবে আমি ক্যান্সার নিয়ে বলবো, এবং একটি ক্যান্সার যার নিয়ে বলা দরকার এবং নভেম্বর মাসে আমরা প্রায় ডিসকাস করে থাকি, সেটা হচ্ছে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার। স্তন ক্যান্সার, মুখের ক্যান্সার, ওরাল ক্যান্সার এবং নানা ক্যান্সার নিয়ে আমরা সারা বছর ডিসকাস করতে থাকি, কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ ক্যান্সার লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার নিয়ে কিন্তু আমরা কোনোদিনও কথা বলি না। মনে রাখবেন, এই লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার কিন্তু পুরুষদের মধ্যে, বয়স্ক পুরুষদের মধ্যে কিন্তু এটা 1 নম্বরের ক্যান্সার। এবং মনে রাখবেন, এই লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার কিন্তু শুধুমাত্র যারা বিড়ি খায় বা সিগারেট খায় তাদের মধ্যেই হয় না, এটা কিন্তু সাধারণ আম জনতার মধ্যে, আমার আপনার মধ্যেও হতে পারে। তবে যারা সিগারেট খায়, বিড়ি খায় এবং যাদের মধ্যে যে বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টরস গুলো থাকে লাং ক্যান্সার, যেটা আমি বলবো, ডিসকাস করবো, তাদের মধ্যে কিন্তু বেশি হয়। এবার কাদের মধ্যে বেশি হয়? যারা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, এক টানে সিগারেট বিড়ি খেয়ে যাচ্ছে, দিনে 4-5টা সিগারেট বিড়ি খাচ্ছে, সকালবেলায় উঠেই বিড়ি খাচ্ছে বা সিগারেট খাচ্ছে, তাদের মধ্যে কিন্তু এটা হওয়ার প্রবণতা বেশি। তাছাড়া যারা বিড়ি, সিগারেটের সাথে মদ বা নেশা করে, তাদের মধ্যেও কিন্তু ক্যান্সারের ইনসিডেন্স, বেসিক্যালি লাং ক্যান্সারের ইনসিডেন্স কিন্তু খুব বেশি। কারণ সিগারেট স্মোকের মধ্যে যে বীজগুলো থাকে, কেমিক্যাল থাকে, এবং অ্যালকোহলের মধ্যে যে কেমিক্যাল থাকে, দুটোর কিন্তু একটা অ্যাডিটিভ অ্যাকশন বা সাইনার্জিস্টিক অ্যাকশন থাকে। তাই যারা এগুলো খায় তাদের মধ্যে ক্যান্সার হবেই বলছি না, কিন্তু তাদের প্রবণতা বেশি এবং তারা যেন ডাক্তারের কাছে অল্প হলেই প্রেজেন্ট করে। তাছাড়াও যারা কিছু কিছু ইন্ডাস্ট্রিজ আছে, বহু লোক কিন্তু আজকাল খেটে খায় এবং বহু লোক কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করে, কিছু ছোট ইন্ডাস্ট্রি, কিছু বড় ইন্ডাস্ট্রি। বড় ইন্ডাস্ট্রির মধ্যে যারা স্টিল ফ্যাক্টরিতে একদম গ্রাউন্ড লেভেলে ফার্নিসের সামনে যারা কাজ করছেন, বা যারা পাথর বা চিপ ফ্যাক্টরি বা স্টোন কোয়ারিজ যেগুলো আছে, এগুলোতে পাথর ভেঙে আমাদের যে গিটিগুলো, যেগুলো আমরা বাড়িতে কনস্ট্রাকশনের কাজে লাগে, সেই গিটির ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, যেখানে প্রচুর পরিমাণে ডাস্ট জেনারেট হয়, বা যেখানে যারা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করছেন, বা যারা আপনার পাথর ভাঙা ফ্যাক্টরিতে কাজ করছেন, বা ইট ভাটার মতন গরম জায়গায় কাজ করছেন, যেখানে কন্টিনিউয়াসলি শরীরে একটা গরম তাপমাত্রা এবং ধুলো বালির সাথে আপনারা এক্সপোজ হচ্ছেন, বা যারা অ্যাসবেস্টস, যে অ্যাসবেস্টস আমরা বাড়ির ছাদ তৈরি করতে ইউজ করি, সেই ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ থাকে, বা যারা তুলো প্রোডাকশন বা কটন ইন্ডাস্ট্রিতে, যেখানে বারবার করে কটনের ডাস্টের সাথে এক্সপোজার হচ্ছে, সেই রকম কোন ইন্ডাস্ট্রিজের মধ্যে যদি আছেন, তাহলে আপনাদের কিন্তু লাং ক্যান্সার এবং লাং ক্যান্সারের সাথে অনেক রকম লাং ডিজিজ হওয়ারও কিন্তু সম্ভাবনাটা খুব বেশি। এবং তাই আপনাদেরকে কিন্তু অল্প কিছু হলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। এবার কি কি সিমটমস আছে লাং ক্যান্সার? আপনার যদি খুব করে কাশি হচ্ছে, যে কাশিটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, আপনার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নর্মাল ওষুধ খেয়ে, কাশির ওষুধ খেয়ে, জ্বরের ওষুধ খেয়ে, বা এগুলো দিয়ে যদি না চলে যাচ্ছে, বা যে কাশিটা আপনার ভাইরাল ফিভার নয়, ভাইরাল ফিভার হলে আপনি দেখবেন প্রথমে জ্বর আসবে, তারপর 7-8 দিন পরে কিন্তু খুব করে কাশি আসবে। তো যাদের এইরকম জ্বর এসে তারপরে কাশি আসছে, তাদের কথা আমি বলছি না, কিন্তু যে কাশিটা, ধরুন আপনার জ্বর সর্দির কাশি নয়, বা আপনার যদি টিবি থাকে, সেই টিবির কাশি যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে খুব সিগনিফিকেন্টলি জিনিসটাকে নিয়ে ভাবতে হবে, ডিলে করলে চলবে না। বা আপনি যদি সিগারেট বিড়ি খাচ্ছেন, বা আপনার যদি 40-এর ওপর আপনার বয়স আছে, বা আগে আপনার যদি কোনো লাং ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট হয়েছে, তাহলেও কিন্তু আপনাকে সচেতন হতে হবে। তাহলে যাদের কাশি হচ্ছে বহুদিন ধরে, যেটা কিন্তু ওষুধপত্রে সারছে না, যেটা কিন্তু অন্য কোনো রোগ নয়, মানে টিবি বা অন্য ক্রনিক ভাইরাল ফিভার নয়, সেইটা, বা আপনি যদি এমন কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন যেগুলোর কথা আমি বললাম, বা আপনার যদি রক্তের সাথে অনবরত আপনার রক্ত পড়ছে এবং রক্ত পড়ার সাথে সাথে আপনার শারীরিক ওজনটা কমে যাচ্ছে, সেটা, বা আপনার যদি এখানে গলা বা এই এরিয়াগুলোকে আমরা সুপ্রাক্লেভিকুলার এরিয়া বলি, এই সুপ্রাক্লেভিকুলার যদি নোড থাকে সেই রকম, বা আপনি ধরুন কোনো একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বা আপনি নতুন চাকরিতে ঢুকবেন, সেখানে হয়তো আপনাকে ঢোকার আগে আপনার একটা জেনারেল মেডিকেল টেস্ট করা হবে, একটা চেস্ট এক্সরে করা হলো, বা একটা সিটি স্ক্যান করতে হলো, সেখানে যদি আপনার এক্সরে বা সিটি স্ক্যানে কোনো যদি স্পট থাকে, বা কোনো চাকা থাকে, বা কোনো টিউমার থাকে আপনার এক্সরেতে, সেটা কিন্তু এভালুয়েট করতে ভোলাবেন না, সেটা হয়তো আপনার ক্যান্সারের ফার্স্ট স্টেজ। তো এইরকম যদি আপনাদের সিমটমস হয়, বা আপনি যদি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যদি সিগারেট বিড়ি খাচ্ছেন, অবশ্যই টাইম এসেছে সচেতন হওয়ার, অ্যাওয়্যার হওয়ার। এবং হচ্ছে যে যদি আপনারা এইরকম কারোর কোনো সিমটমস থাকে, অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার এই স্ক্রিনের নিচে দেওয়া রয়েছে, 8961857682। নির্দ্বিধায় কিন্তু আপনারা আমার সাথে এই রোগ নিয়ে আলোচনা করতে পারেন। ধন্যবাদ।
অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।